ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু ব্রাভো একাডেমি। তোমাদের সকলকে জানাই ব্রাভো একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আমি আপনাদের মধ্যে নীতিশ, যারা ওয়্যারলেস অপারেটরের মেন্সের প্রিপারেশন করছেন। তো ফিজিক্সের টপিক ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস ক্লাস নিয়ে এসেছি। তো ক্লাসটার খুব ডিমান্ড ছিল এবং অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতো ক্লাসটা কন্টিনিউ করার জন্য। তো এর আগে আমি একটা ক্লাস দিয়েছি, যারা দেখোনি ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে। নিউটনস ল অফ মোশন আমি করে দিয়েছি, ঠিক আছে, এবং প্লে লিস্টে হয়তো আমি করে দিয়েছি, ঠিক আছে, তোমরা চেক করে নিও। তো ভাই, একটা কথা বলার ছিল, সেটা হলো ক্লাসটা তখনই কন্টিনিউ থাকবে যখন তোমরা ক্লাসগুলো রোজ করবে এবং সেগুলোতে লাইক করবে এবং তোমাদের কত স্কোর হচ্ছে সব কিছু আমাদের জানাবে। তখনই আমি ক্লাসটা কন্টিনিউ রাখতে পারবো, ঠিক আছে। তো তাহলে একটা মোটিভেট আসে, কারণ এক একটা ক্লাস তৈরি করতে 4 থেকে 5 ঘন্টার মতো সময় নষ্ট হয়ে যায়। তো আমি যেহেতু একটা নিজে স্টুডেন্ট, তো আমার কাছে ততটা সময় নেই, ঠিক আছে। তো তখনই কন্টিনিউ থাকবে যখন তোমরা সেগুলো শেয়ার করবে, লাইক করবে এবং তোমাদের ভালোবাসা দেবে ক্লাসটির মধ্যে। তো আর কিছু বলছি না, ফার্স্ট ক্লাস শুরু করছি। সেমিকন্ডাক্টর আজকে আমাদের টপিক। ফার্স্ট ক্লাস রয়েছে, দেখো প্রশ্নটা, দ্য পিএন জাংশন ডায়োড ইজ ইউজড অ্যাজ, ঠিক আছে। তো পিএন জাংশন ডায়োড আমরা কী হিসাবে ব্যবহার করি, ঠিক আছে, কী হিসাবে ব্যবহার করি? দেখো, অপশান এ অ্যাম্প্লিফায়ার, অপশান বি রেকটিফায়ার, অপশান সি অসিলেটর, অপশান ডি মডুলেটর, ঠিক আছে। তো আশা করছি যেহেতু সকলে সায়েন্সের ছাত্র, তোমরা জানো যে 11-12 আমাদের ফিজিক্সটা থাকছে। তো চেষ্টা করো তোমরা সেগুলো কনসেপ্টগুলো নিজের বই থেকে পড়ার এবং এখানে এসে প্র্যাকটিস করার, ঠিক আছে। তাহলে একটু বেশি ভালো হবে, বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের রেকটিফায়ার, ঠিক আছে। তো রেকটিফায়ারকে আমরা কী হিসেবে ব্যবহার করি? পিএন জাংশন ডায়োড হিসেবে ব্যবহার করে থাকি। তো রেকটিফায়ারকে আরেকটা ব্যবহার হয়েছে, সেটা হলো কি, এসি টু ডিসি, ট্রান্সফরমারের এসি থেকে ডিসিতে চেঞ্জ করতে আমরা রেকটিফায়ার ব্যবহার করে থাকি। এবার যদি বলে অ্যাম্প্লিফায়ারটা কী, ঠিক আছে, তো প্রত্যেকটা ওয়্যারলেসের ছাত্রছাত্রীদের জানা উচিত অ্যাম্প্লিফায়ার কী। কারণ ওয়্যারলেস টেলিকমিউনিকেশনের জন্যই অ্যাম্প্লিফায়ার আমরা ইউজ করে থাকি, মনে রাখবে, ঠিক আছে। তো প্রত্যেকটা অপশন বলে দেওয়া সম্ভব নয় একটা ভিডিওর মধ্যে। তো তোমরা যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে। তো আমি চেষ্টা করব প্রশ্ন সংখ্যা কম করে ভালোভাবে সেগুলোকে বোঝানোর, ঠিক আছে। তো আমাদের অপশন বি রাইট অ্যান্সার, রেকটিফায়ার। পিএন জাংশন ডায়োড ইজ ইউজড অ্যাজ রেকটিফায়ার। এই নয় যে আমরা এমসিকিউ প্র্যাকটিস করতে এসেছি, আমরা কনসেপ্টও জানবো, এমসিকিউ প্র্যাকটিস করব, দুটোই ধীরে ধীরে আমাদের হবে, ঠিক আছে, কোনো চাপ নেই, আমি আছি। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, ঠিক আছে। নিচের মধ্যে কোনটা নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স? রেজিস্ট্যান্স মানে রোধ, সকলে জানো। তো তোমরা যারা এই কনসেপ্টগুলো ভালোভাবে জানো সেমিকন্ডাক্টরে, তো তোমরা জানো যে নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট রেজিস্ট্যান্স বলতেই আমরা সেমিকন্ডাক্টরকে বলে থাকি, ঠিক আছে। এই কথাটার মানে সেমিকন্ডাক্টর। তো প্রশ্নটা বলছে হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ সেমিকন্ডাক্টর, এইভাবে ধরে নাও। তো নিচের মধ্যে কোনটা সেমিকন্ডাক্টর, ঠিক আছে। তো আমরা জানি কি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে আমাদের তড়িৎটা সেটা ঠিকভাবে যেতে পারে না, ঠিক আছে। এবার তোমরা দেখো কার মধ্যে তড়িৎটা যেতে পারে না, ঠিক আছে, কপারের মধ্যে দিয়ে, না অ্যালুমিনিয়াম, না আয়রন। দেখো অ্যালুমিনিয়াম তো আমরা জানি যে আমাদের রাস্তার ধারে যে খুঁটিগুলো রয়েছে সেগুলো অ্যালুমিনিয়ামের তার, তাহলে অ্যালুমিনিয়াম দিয়ে তড়িৎটা পরিবহন হতে পারে। আয়রন লোহার মধ্যে দিতেও পারে, এটা সবাই জানি আমরা। কপারের মধ্যে দিয়েও পারে, কপার আরও ভালো যাবে তড়িৎটা, ঠিক আছে। যেহেতু দাম বেশি কপারের, তাই রাস্তার মধ্যে আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার করি, সস্তায় পাই, ঠিক আছে। তো তোমাদের চোখের মধ্যে ডাইরেক্ট হিট করছে জার্মেনিয়াম, ঠিক আছে। তো যখন তোমরা এইভাবে প্র্যাকটিসগুলো করতে থাকবে, তোমাদের পরীক্ষার সময় ডাইরেক্ট অ্যান্সারগুলো তোমাদের ঠিক হবে, ঠিক আছে। তো তোমাদের রাইট অ্যান্সার হবে জার্মেনিয়াম। তোমরা চেষ্টা করো যে খুব ভালো একটা স্কোর নিয়ে আসার মেন্সে, তাহলে সিলেকশন হবে ফাইনাল। না হলে যেমন তেমন করে পড়লে হবে না, কারণ কি প্রিপারেশনটা খুব হাই লেভেলের, যেহেতু 11-12 জিনিসগুলো আসছে, ঠিক আছে। তো আমিও ওয়্যারলেস দিচ্ছি, আমিও চেষ্টা করব তোমাদের সাথে সাথে পড়ার এবং একটা ভালো স্কোর নিয়ে আসার মেন্সের প্রতি, ঠিক আছে। তোমরাও চেষ্টা করো আমার সাথে শেখার, আমি যতটা দিতে পারছি একটু নেওয়ার চেষ্টা করো। আশা করবো এগুলোই পরীক্ষা আসবে, আর কোনো চাপ নেই, ঠিক আছে, এটুকুই বলবো। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য এনার্জি ব্যান্ড গ্যাপ ইজ ম্যাক্সিমাম ইন, ঠিক আছে। এনার্জি ব্যান্ড গ্যাপ সব থেকে বেশি কাতে? এনার্জি ব্যান্ড গ্যাপ, দেখো এনার্জি বলতে কি, তড়িৎ, একটা শক্তি বা তড়িৎ ধরে নাও, ঠিক আছে। তো ব্যান্ড গ্যাপ, তো গ্যাপ থাকবে, তার মানে কি তার মধ্যে তড়িৎ পরিবহন হবে না, ঠিক আছে। প্রশ্নটা থেকে উত্তরটা খোঁজার চেষ্টা করো। এনার্জি ব্যান্ড গ্যাপ, গ্যাপ বলতেই বুঝতে পারছো, গ্যাপ মানে ফাঁকা জায়গা, ফাঁকা মানেই তোমার কি তড়িৎ পরিবহন হবে না, ঠিক আছে। তো ম্যাক্সিমাম তার মানে সব থেকে বেশি ফাঁকা, তার মানে কি আরও বেশি তড়িৎ পরিবহন হবে না। দেখো মেটালের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হয় আমরা জানি, ঠিক আছে। লোহা, তামা, নিকেল, অ্যালুমিনিয়াম যাই বলো সব কিছু দিয়ে তড়িৎ পরিবহন নেই, এটা তো অপশন এ কেটে গেল। অপশন বি সুপার কন্ডাক্টর, এটা তো রোধই দরকার নেই, ধরো টাচও নেই, কিছু নেই, ডাইরেক্ট ট্রান্সফার হয়ে যাবে, সুপার কন্ডাক্টর তো হবে না। অপশন ডি সেমিকন্ডাক্টর, দেখো
যখন নর্মাল টেম্পারেচার থাকে একটু টেম্পারেচার দিলেই সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে কি তড়িৎ পরিবহন হয়ে যায়, ঠিক আছে। তো শুধুমাত্র পড়ে থাকলো ইনসুলেটর, ঠিক আছে। তো যারা এগুলো পড়েছো তারা ডাইরেক্ট বলে দিয়েছো যে ইনসুলেটরের মধ্যে এনার্জি গ্যাপ সব থেকে বেশি, ঠিক আছে। তো ইনসুলেটর হলো এমন একটা যেখানে মধ্যে এনার্জি গ্যাপটা সবচেয়ে বেশি। তো এটা আমি আরেকটু কনসেপ্টের মাধ্যমে বলতে চাই। ধরো ইনসুলেটর হলো এমন একটা যন্ত্র বা মেটাল, আমি বোঝানোর জন্য বলছি, যেখানে ধরো কি হলো, এটা একটা নিউক্লিয়াস, ঠিক আছে। ইনসুলেটরের মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে, সো নিউক্লিয়াসের এত আকর্ষণ বলের মধ্যে টেনে থাকে, তার ফলে এই যে ইলেকট্রনগুলো একটা গ্যাপ থেকে আরেকটা গ্যাপের মধ্যে দিয়ে লাফাতে পারে না, ঠিক আছে। যেহেতু লাফাতে পারে না, তার মধ্যে দিয়ে কি তড়িৎ পরিবহন হয় না, এই জন্য কি ইনসুলেটর বলে থাকে। তো ইনসুলেটরের মধ্যে সব থেকে বেশি এনার্জি গ্যাপটা হয়ে থাকে। অপশন সি রাইট অ্যান্সার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো। পরবর্তী প্রশ্ন হচ্ছে টু অবটেন ইলেকট্রন অ্যাজ মেজরিটি চার্জ ক্যারিয়ার ইন এ সেমিকন্ডাক্টর, ঠিক আছে। টু অবটেন ইলেকট্রন অ্যাজ এ মেজরিটি চার্জ ক্যারিয়ার ইন সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনকে সব থেকে বেশি মেজরিটি চার্জ ক্যারিয়ারে করতে গেলে আমাদের কি ইমপিউরিটি মিক্স করতে হবে, ঠিক আছে, মানে ডোপড করতে হবে, যেটাকে আমরা ডোপড বলি, ঠিক আছে। তো আবার আমি প্রশ্নটা বলার চেষ্টা করছি জুম করে। টু অবটেন ইলেকট্রন অ্যাজ এ মেজরিটি চার্জ ক্যারিয়ার ইন সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনকে মেজরিটি চার্জ ক্যারিয়ারে পরিণত করতে আমাদের কি ইমপিউরিটি মিক্স করতে হবে, মোনোভ্যালেন্ট, ডেয়াভ্যালেন্ট, পেন্টাভ্যালেন্ট না ট্রাইভ্যালেন্ট, ঠিক আছে। তো অপশান সি রাইট অ্যান্সার, ট্রাইভ্যালেন্ট। ট্রাইভ্যালেন্ট আমরা এখানে ইউজ করব, ঠিক আছে। পরবর্তী প্রশ্নতে যাক। ট্রাইভ্যালেন্ট কেন ইউজ করব? কারণ কি, ট্রাইভ্যালেন্ট ইউজ করলে একটা ইলেকট্রন আমাদের হোলের মধ্যে গ্যাপ থেকে যায়, এবং যখন একটা হোল ইলেকট্রন গ্যাপ থেকে যায় তার ফলে কি সেখানে আর একটা প্লাস এসে জড়িত হবে, এবং তার ফলে কি একটা এনার্জির কী হবে, ট্রান্সফার হবে, কারেন্ট ট্রান্সফার হবে, সেই জন্য কি ট্রাইভ্যালেন্ট ইমপিউরিটি মিক্স করবো আমরা। পরবর্তী প্রশ্ন কী আছে দেখো। তো এই কনসেপ্টটা সকলে মনে রাখো, বারবার এই কনসেপ্টের ওপর প্রশ্ন আসবে তোমাদের, ঠিক আছে। হোয়েন এ টেম্পারেচার অফ এ সিলিকন স্যাম্পেল ইজ ইনক্রিজ, ধরো একটা সিলিকন আছে, সিলিকন কি এবার আমাদের মনে রাখতে হবে, সিলিকন হলো একটা কি সেমিকন্ডাক্টর, ঠিক আছে, যেটা আমরা কি সোলারের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ঠিক আছে। সোলারের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি, যখনই তাপ বাড়লো তড়িৎ পরিবহন শুরু হলো। সোলার কি, সোলার জানো তোমরা বাড়ির ছাদে লাগানো থাকে, এবং বিভিন্ন তোমরা রাস্তার মধ্যে লাইট দেখবে। তো সোলারের মধ্যে কী হয়, যখনই রৌদ্র পড়ে মানে কি টেম্পারেচার বাড়ে, তো যত রৌদ্র পড়বে তত বেশি চার্জ উৎপন্ন হবে। চার্জ হলো কি ইলেকট্রন, ইলেকট্রন মানে কি তোমাদের কারেন্ট। তো এটাই হচ্ছে লজিক, যে যখনই তোমরা সিলিকন দেখবে সেটা সেমিকন্ডাক্টর হবে, ঠিক আছে। তো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি, যখনই আমরা 27 ডিগ্রি টেম্পারেচার থেকে 100 ডিগ্রি টেম্পারেচার, ধরো সূর্য সকালবেলা উঠে আছে, তখন একটু রৌদ্রটা কম, তখন টেম্পারেচারটা 27 ডিগ্রি। তো যখন 12টা বাজলো তখন 100 ডিগ্রি হয়ে গেল, অর্থাৎ কি টেম্পারেচারটা বেড়ে গেল। তো তখন কন্ডাক্টিভিটি, ঠিক আছে, কন্ডাক্টিভিটি কী হবে, তখন কন্ডাক্টিভিটি বেড়ে যাবে। একদম সিম্পল লজিক, যে আমাদের সোলার যেগুলো রয়েছে সেখানে সিলিকন আছে। তো যখন সূর্যটা পূর্ব দিকে একদম প্রথম উঠছে তখন কিন্তু তেমন চার্জ থাকে না। যখন দুপুর 12টা একদম সূর্য মাথার উপরে থাকে তখন কি চার্জ একদম সব থেকে বেশি, কারেন্টও একদম হাই ভোল্টেজ, লাইটটাও জ্বলবে ভালো। তো এখান থেকে কি বুঝতে পারছো তোমরা, তো যে কি আমাদের অপশান এ রাইট অ্যান্সার হবে, আমি গালাত করে দিলাম, অপশান এ ইনক্রিজ, ঠিক আছে। তো আরেকটা জিনিস বলে দিই, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যত টেম্পারেচার ইনক্রিজ হবে তত তাদের যে কন্ডাক্টিভিটি সেটা ইনক্রিজ হবে, ঠিক আছে। যেহেতু সিলিকন একটা তোমাদের সেমিকন্ডাক্টর, তো তাই ইনক্রিজ। অপশান এ রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন হচ্ছে রেজিস্ট্যান্স অফ এ সেমিকন্ডাক্টর এট 0 ডিগ্রিকে, ঠিক আছে। 0 ডিগ্রি উষ্ণতায় রেজিস্ট্যান্স কি থাকবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তোমাদের কেলভিনে রেজিস্ট্যান্স অফ এ সেমিকন্ডাক্টরের রেজিস্ট্যান্স কী থাকবে। তো সেমিকন্ডাক্টরের যে রেজিস্ট্যান্স সেটা হয়ে যাবে আমাদের সবচেয়ে বেশি, ঠিক আছে। সেমিকন্ডাক্টরের যে রেজিস্ট্যান্স ইনফিনাইট হয়ে যাবে। অপশান বি রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন রয়েছে সেমিকন্ডাক্টর ইজ কুলড ফ্রম, ঠিক আছে। তো একটা সেমিকন্ডাক্টর আছে যাকে আমরা কি কোল্ড মানে ঠান্ডা করলাম, T1K টু T2K, ঠিক আছে। তো ধরো 10 ডিগ্রিতে আছে সেমিকন্ডাক্টরটা, সেটা আমরা ঠান্ডা করলাম, তো ধরো কমে গেল 5 ডিগ্রিতে আসলো, ঠিক আছে। তো বলেছে রেজিস্ট্যান্সটা কী হবে, রেজিস্ট্যান্স কমে যাবে না বেড়ে যাবে, না ফার্স্ট ডিক্রিজ প্রথমে কমবে তারপর বাড়বে, না উইল নট চেঞ্জ একদম পরিবর্তন হবে না, ঠিক আছে। তো তোমরা আমি বললাম যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার দিলে তার মধ্যে কি যে কন্ডাক্টিভিটি সেটা বাড়ে, এবং কন্ডাক্টিভিটি কখন বাড়ে, যখন রেজিস্ট্যান্সটা কমে, ঠিক আছে। তো রেজিস্ট্যান্স যখন বাড়বে তখন কি কন্ডাক্টিভিটি তোমাদের কি
আবার তোমাদের বলছি, আমরা জানি সেমিকন্ডাক্টরের মধ্যে টেম্পারেচার যখন ইনক্রিজ হয় তখন কি তোমাদের যে কারেন্ট ফ্লোটা ভালো হয়, এবং তোমাদের কখন কারেন্ট ফ্লো ভালো হয়, যখন আমাদের রেজিস্ট্যান্সটা কমে যায়, ঠিক আছে। তো সেমিকন্ডাক্টর যখন আমরা ঠান্ডা করব তখন তার মধ্যে কারেন্ট ফ্লো ভালো হবে না। তার মধ্যে কি, তার মধ্যে যে রেজিস্টিভিটি অর্থাৎ যে বাধাটা, অর্থাৎ যত বাধা হবে তত কারেন্ট ফ্লোটা কম হবে, এইভাবে মনে রাখো, ঠিক আছে। তাহলে রেজিস্ট্যান্স মানে আমরা জানি রোধ, বা যেটাকে আমরা বাংলায় বাধা বলি। তো রেজিস্ট্যান্সটা কি বাড়বে, সেমিকন্ডাক্টরের মধ্যে টেম্পারেচার ইনক্রিজ করব, বাধাটা কমবে, রেজিস্ট্যান্স কমবে, আর কি কারেন্ট ফ্লোটা বাড়বে। আর সেমিকন্ডাক্টরের মধ্যে কারেন্ট অর্থাৎ ঠান্ডা করব, টেম্পারেচার দিব না, টেম্পারেচারটা নিব, তো তখন কি রেজিস্ট্যান্সটা বাড়বে, তার মানে কি তোমাদের রেজিস্ট্যান্সটা তোমাদের বাড়বে, তার মানে কি কারেন্ট ফ্লোটাও কম হবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্টে জানিও, আমি আবার চেষ্টা করবো তোমাদের কমেন্টে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। ইন এ পি টাইপ সেমিকন্ডাক্টর দ্য মেজরিটি অ্যান্ড মাইনরিটি চার্জ ক্যারিয়ার্স আর রেসপেক্টলি, ঠিক আছে। তো পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মেজরিটি এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার কারা, আমি তোমাদের প্র্যাকটিস সেটে বলে দিয়েছি। তো প্র্যাকটিস সেটগুলো তোমরা অবশ্যই করবে, ঠিক আছে। 15টার মতো প্র্যাকটিস সেট করে দিয়েছি। প্রথম প্র্যাকটিস সেটটা 700 জনের মতো ছেলে মেয়ে দেখেছে, খুব ভালো লেগেছে আমাকে, এবং সেই মোটিভেট অনুযায়ী আমি ক্লাসগুলো কন্টিনিউ করছি, যে পরবর্তীতে হয়তো দেখবে পারবে। তো তোমরা একটু শেয়ার করো বন্ধুদের সাথে ভিডিওগুলো, তো খুব ভালো লাগবে আমাকে, ঠিক আছে। তো এখানে দেখো পি টাইপ সেমিকন্ডাক্টর, পি থেকে কী হলো এইচ, পিএইচ আমরা জানি সকলে, পিএইচ, ঠিক আছে। আমরা জানি যে পিএইচ একটা ভ্যালু হয়, তো সেখান থেকে মনে রাখতে যদি পারো তো মনে রাখো যে পিএইচ, পি থেকে হচ্ছে তোমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর, এইচ থেকে হলো হোল। তো পি টাইপে তোমাদের হোল হয়ে যাবে মেজরিটি, ঠিক আছে। পি টাইপে হোল হয়ে যাবে মেজরিটি। অপশন একটাই দেখতে পাচ্ছি যেখানে পি টাইপে মেজরিটি চার্জ ক্যারিয়ার হোল আছে, তাই অপশনটি রাইট অ্যান্সার। ডাইরেক্ট যেন চোখের মধ্যে অ্যান্সারটা পরীক্ষার মধ্যে আসে, তার জন্য সবচেয়ে বেশি প্রশ্ন প্র্যাকটিস করা দরকার, এবং তখনই তোমরা চোখের মধ্যে সেই প্রশ্নগুলো ভাসাতে পারবে, ঠিক আছে। তো মনে রাখবে পি টাইপের মধ্যে কি হোলস পিএইচ দিয়ে, আর মাইনরিটি কি ইলেকট্রন, ঠিক আছে। মেজরিটি হচ্ছে হোল আর মাইনরিটি ইলেকট্রন। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ইমপিউরিটি অশুদ্ধি অ্যাটমস হুইচ আর মিক্সড উইথ পিওর সিলিকন, যখন কোনো একটা পিওর সিলিকনের মধ্যে, ঠিক আছে, কোনো একটা অশুদ্ধি একটা অ্যাটমকে মিক্স করানো হয় এবং সেটাকে পি টাইপ সেমিকন্ডাক্টরে তোমাদের চেঞ্জ করা হয়, তখন সেটা কি, ঠিক আছে, ফসফরাস, বোরন, না অ্যান্টিমনি, না কপার, ঠিক আছে। তো দেখো তোমাদের বোরনটা হলো কি, তোমাদের পর্যায় সারণীতে 13 নম্বরে আছে, আর এটা হলো কি আমাদের যেটা তোমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর সিলিকন, সেটা আমাদের পর্যায় সারণীতে 14 নম্বরে আছে, ঠিক আছে। তো 14 নম্বরে থাকায় তার মধ্যে কি একটা ইলেকট্রন তোমাদের গ্যাপ থাকে, যেটা তোমাদের 13 নম্বর দিয়ে পূরণ হয়ে যায়, ঠিক আছে। তো সেই পূরণটার জন্য কিসের প্রয়োজন, তোমাদের 13 নম্বর পর্যায় সারণীর বোরনকে প্রয়োজন, ঠিক আছে। তো দ্য ইমপিউরিটি, সেই ইমপিউরিটা হলো কি বোরন, সেটাই চাইছে যে অশুদ্ধি কোনটা প্রয়োগ করব, আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টরকে সিলিকনে পরিণত করতে, ঠিক আছে। তো একটা পিওর সিলিকনকে পি টাইপ সেমিকন্ডাক্টরে পরিণত করতে আমরা বোরনকে ইউজ করে থাকি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দ্য ইন্ডিয়াম ইমপিউরিটি ইন জার্মেনিয়াম মেক্স, ঠিক আছে। তো এটা তোমাদের আমি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা একটু কমেন্টে জানিও, ঠিক আছে। ইন্ডিয়াম ইমপিউরিটি ইন জার্মেনিয়াম মেক্স, না পারলে আমি তো আছি, তোমাদের বলে দেবো। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে এন হবে এন, ঠিক আছে। এন টাইপ সেমিকন্ডাক্টর ইজ, ঠিক আছে। তো এন টাইপ সেমিকন্ডাক্টর কি বলি আমরা, নেগেটিভলি চার্জ, পজিটিভলি চার্জ, ন্যাচারাল, না নান অফ দিস, ঠিক আছে। তো এন টাইপ সেমিকন্ডাক্টরকে আমরা ন্যাচারাল বলে থাকি, কারণ এন টাইপের মধ্যে সমান পরিমাণ তোমাদের প্রোটন থাকে প্লাস তোমাদের ইলেকট্রন থাকে, ঠিক আছে। তো ইলেকট্রন আর প্রোটন দুটোই যেহেতু সমান, তাহলে তোমরা বুঝতে পারছো যে সেখানে কি নিউট্রাল বা ন্যাচারাল তোমাদের থাকবে, নিউট্রাল তোমাদের সেখানে, ঠিক আছে। এন টাইপ সেমিকন্ডাক্টর একটা কি তোমাদের ন্যাচারাল এখানে আছে, তো নিউট্রাল বা ন্যাচারাল তোমরা দুটোই বলতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখো, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ এ সেমিকন্ডাক্টর। তো কোন একটা সেমিকন্ডাক্টরের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অপশন এ কি আছে, ডিক্রিজ উইথ রাইজ ইন টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচার যদি বাড়াই তাহলে কি সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি কমে যায়। অপশন বি দেখো, ইনক্রিজ উইথ দ্য রাইজ ইন টেম্পারেচার, টেম্পারেচার যদি ইনক্রিজ করবো তত সেমিকন্ডাক্টরের যে কন্ডাক্টিভিটি সেটা ইনক্রিজ হবে, না ডাজ নট চেঞ্জ উইথ দ্য রাইজ ইন টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচার বাড়ায় বা কমায় তার সাথে কোনো পরিবর্তন নেই। তো তোমাদের আমি এখনই বললাম যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যখনই আমরা টেম্পারেচারটা ইনক্রিজ করব তখনই আমাদের যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি সেটা কি ইনক্রিজ হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, পরবর্তী প্রশ্ন আছে আমাদের, হোয়েন এ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ এ সেমিকন্ডাক্টর ইজ ডিউ টু ব্রেকিং অফ কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে।
তো হোয়েন দ্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ এ সেমিকন্ডাক্টর, তো কোনো একটা সেমিকন্ডাক্টর আছে, ঠিক আছে, যেখানকার কি কোভ্যালেন্ট বন্ড অর্থাৎ সমযোজী বন্ধনগুলোকে ভেঙে দিলাম, ঠিক আছে, ঠিক আছে, সমযোজী বন্ধনগুলোকে ভেঙে দিলাম, তো তখন ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কী হবে, ঠিক আছে, সেটাই চেয়েছে এখানে। তো ডোনার হবে, অ্যাকসেপ্টর হবে, ইন্ট্রাসেনিক না এক্সট্রাসেনিক, তো অপশান সি ইন্ট্রাসেনিক রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশান সি রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কী আছে দেখো, ইন এ পি টাইপ সেমিকন্ডাক্টর দেয়ার ইজেন, ঠিক আছে, পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কী, অ্যান এক্সেস অফ ওয়ান ইলেকট্রন, সেখানে একটা ইলেকট্রন বেশি থাকে, অ্যাবসেন্স অফ ওয়ান ইলেকট্রন, একটা ইলেকট্রন কম থাকে, এ মিসিং অ্যাটম, একটা অ্যাটম মিস থাকে, এ ডোনার লেভেল, ঠিক আছে। তো কোনটা রাইট অ্যান্সার হবে পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, কোনটা হবে, এটাও তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। অ্যান এক্সেস অফ ওয়ান ইলেকট্রন, এটা আমি যদিও তোমাদের একটু আগে করে দিলাম, ঠিক আছে, যে পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে একটা ইলেকট্রন বেশি থাকছে, না তোমাদের অ্যাবসেন্স অফ ওয়ান ইলেকট্রন, না একটা ইলেকট্রন তোমাদের অ্যাবসেন্স থাকছে, না মিসিং ওয়ান অ্যাটম, একটা তোমাদের অ্যাটমটাই মিস হচ্ছে, না এ ডোনার লেভেল, একটা ডোনার লেভেল আছে। কোনটা রাইট অ্যান্সার তোমরা সকলে কমেন্টের মধ্যে জানাও, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখা যাক। পরবর্তী প্রশ্নটা কী আছে, পিএন জাংশন ডায়োড ওয়ার্কস অ্যাজ এ ইনসুলেটর। তো পিএন জাংশন ডায়োডটা আমরা একটা ইনসুলেটর হিসাবে ব্যবহার করি, ঠিক আছে। কেন ব্যবহার করি, কেন না, এখানে বলেছি ইফ কানেক্টেড, যদি আমরা কানেক্ট করি কিসে, ঠিক আছে, এসিতে কানেক্ট করলে সেটা ইনসুলেটর মানে যেখানে কোনো রকম তোমাদের কারেন্ট ফ্লো হবে না, ঠিক আছে। ইন পিএন জাংশন ডায়োড ওয়ার্কস এস এ ইনসুলেটর, মানে পিএন জাংশন ডায়োডটা ইনসুলেটর হিসাবে কখন কাজ করবে, যখন ফরওয়ার্ড বায়াসে থাকবে, না এসিতে, না রিভার্স বায়াস, না নান অফ দিস, ঠিক আছে। তো যখন রিভার্স বায়াসে থাকে তখন আমরা জানি যে কারেন্ট ফ্লো হয় না, ঠিক আছে। তো কারেন্ট ফ্লো হয় না মানে কি ইনসুলেটর, অপশান সি রাইট অ্যান্সার, ইন রিভার্স বায়োস। পরবর্তী প্রশ্ন দেখো, ইন এ সেমিকন্ডাক্টর, কোনো একটা সেমিকন্ডাক্টরের মধ্যে দেয়ার ইজ নো ফ্রি ইলেকট্রন অ্যাট এনি টেম্পারেচার, অর্থাৎ সেমিকন্ডাক্টরের মধ্যে যে কোনো টেম্পারেচারের মধ্যে থাকুক সেখানে কোনো রকম ফ্রি ইলেকট্রন থাকে না। অপশন বি, দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইজ মোর দেন ইন দ্য কন্ডাক্টর, অর্থাৎ কন্ডাক্টরের থেকে সবচেয়ে একটু বেশি থাকে ইলেকট্রন, না দেয়ার ইজ নো ফ্রি ইলেকট্রন 0 ডিগ্রিকে, ঠিক আছে। তো তোমরা একটু আগে দেখেছো যে আমাদের সেমিকন্ডাক্টর যখন 0 ডিগ্রি বা নর্মাল টেম্পারেচারে থাকে তো সেখানে কোনো রকম ইলেকট্রন থাকে না, মানে নর্মাল টেম্পারেচারে সেমিকন্ডাক্টর তড়িৎ পরিবহন করতে পারে না, এইটুকু মনে রাখবে, ঠিক আছে। ন্যাচারাল টেম্পারেচার বা ঘর উষ্ণতায় সেমিকন্ডাক্টর মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না, তার মানে কি ন্যাচারাল টেম্পারেচারে সেমিকন্ডাক্টর একটা ইনসুলেটর হিসেবে কাজ করে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক, এ পিওর সেমিকন্ডাক্টর বিহেভস স্লাইটলি অ্যাজ এ কন্ডাক্টর, একটা পিওর সেমিকন্ডাক্টর, ঠিক আছে, তোমাদের কন্ডাক্টর হিসাবে কাজ করে কখন, রুম টেম্পারেচারে, না লো টেম্পারেচার, না হাই টেম্পারেচার, না লো টেম্পারেচার, ঠিক আছে। তো এখানে বলছে, যদি এখানে বলতো যে কনফার্ম, তো হাই টেম্পারেচার তো হচ্ছেই আমাদের, ঠিক আছে। যেহেতু আমাদের বলছে যে হালকা, ঠিক আছে, হালকা, তো আমাদের হয়ে যাবে রুম টেম্পারেচার, কারণ কি রুম টেম্পারেচারে আমাদের সমযোজী বন্ধনগুলো ভেঙে যায়, এবং সমযোজী বন্ধনগুলো যেহেতু ভেঙে যায় মানে কোভ্যালেন্ট বন্ডগুলো, তার ফলে সেমিকন্ডাক্টরে হালকা তোমাদের ইলেকট্রিক্যাল যে কন্ডাক্টিভিটি সেটা হয়ে থাকে, তো ওই জন্য অপশন এ রাইট অ্যান্সার, ঠিক আছে। তো আজকে আমি এতটুকুই রাখছি, এরপরে আরেকটা পার্ট আমি নিয়ে আসবো, ঠিক আছে, যেখানে আমি টোটাল ধরে নাও যে 40টার মতো প্রশ্ন করিয়ে দেবো তোমাদের সেমিকন্ডাক্টর টপিক থেকে, ঠিক আছে। তো আজকে আমি এতটুকুই রাখছি, তো পরবর্তী ক্লাস কালকে আসছে, তো ভিডিওটাকে শেয়ার করো এবং বন্ধুদের সাথে যারা ওয়্যারলেস অপারেটর মেন্সের প্রিপারেশন করছে, যেহেতু ক্লাসটা তোমাদের তখনই কন্টিনিউ হবে যখন রিচ থাকবে, কারণ যেহেতু তোমরা বুঝতে পারছো আমি একটা স্টুডেন্ট, এবং সেখানে যদি ভালোভাবে রিচ না যায় তাহলে আমার এখানে এতটা সময় বরবাদ করে ক্লাসটা দেওয়ার কোনো লাভ নেই, ঠিক আছে। তো চেষ্টা করো ভিডিওগুলো লাইক করার এবং কমেন্ট করার, শেয়ার করার, আর যারা পিডিএফগুলো নিতে চাও অবশ্যই টেলিগ্রাম চ্যানেলগুলোতে আমাদের ফলো করো, এতটুকুই বলবো। আর সকলকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ব্র্যাভো একাডেমিকে এত ভালোবাসো তোমরা। তো আজকে এতটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।